তামাদি আইনের দৃষ্টিতে যখন কোনো ব্যক্তি এই ধরনের যোগ্যতা সংকটে ভোগে তখন তাকে অযোগ্য ব্যক্তি হিসাবে তালিকাভুক্ত করা হয়। এটাকে বলা হচ্ছে অযোগ্য ব্যক্তি, যিনি যোগ্য নন। যেমন নাবালক, উম্মাদ, জড়বুদ্ধি। তাহলে তিনটাকে আমরা চিনতে পারলাম। উম্মাদ মানে হচ্ছে পাগল, মানে এক প্রকার বদ্ধ পাগল, এর কোনো সেন্স নাই, এর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর কোনো পাপ নাই। এই যে আমরা যারা পাগল দেখি, পাগলদের কিন্তু গুনাহ নাই, আমাদের কিন্তু রোজার জবাবদিহিতা আছে মুসলমান হিসেবে, কিন্তু তাদের কিন্তু কোনো গুনাহ নাই শরীয়তে। তাদের সে তো কমন সেন্স খাটাতেই পারছে না, তার আবার পাপ কি? কমন সেন্সের ক্ষেত্রে পাপের বিষয় থাকবে যে সুস্থ। তাহলে আমাদের তামাদি আইনের এই বিষয়টাই, যে অযোগ্যতার বিষয়টা আলোচনা করা হয়েছে তামাদি আইনের 6 ধারাতে। এর ইংরেজি নাম হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা। লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা। লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতার যে বিষয়গুলি, সেখানের মেন কথাটা হচ্ছে আইন বলে দিচ্ছে যে যখন কোনো ব্যক্তি মামলা দায়ের করার অধিকারী বা দরখাস্ত দাখিল করার অধিকারী, সবগুলি বিষয় না কিন্তু, শুনে রাখেন, মামলা বা দরখাস্ত দাখিল করার অধিকারী, এই সকল বিষয় হতে হবে। আপনি আবার আপিলের বিষয় এখানে নেই বললে কিন্তু চলবে না। মামলা বা দরখাস্ত দাখিল করার অধিকারী। মামলা বা দরখাস্ত জারি করার জন্য যিনি অধিকারী ব্যক্তি কিন্তু উনি নাবালক বা উনি পাগল, তাহলে উনি জড়বুদ্ধি, তাহলে এই সমস্যাগুলি তার যতক্ষণ পর্যন্ত কেটে না যাবে অতক্ষণ পর্যন্ত তো আমাদের মেয়াদ তার জন্য বন্ধ থাকবে। স্যার, তাহলে উনি যদি সারা জীবন ভালো না হয়, সারা জীবনই এটার মেয়াদ হবে না? সারা জীবনই তার জন্য মেয়াদ বন্ধ থাকবে। আচ্ছা। যেমন একটা লোক নাবালক, সাবালক হলে তো আমাদের মেয়াদ চালু হয়ে যেতে পারে। বা একটা লোক যখন মামলা করবে, মামলা করার সময়কাল থেকে সে পাগল, তাহলে যতদিন সে সুস্থ না হবে সে আইনগত কোনো অধিকার কি জিনিস সে জানেই না, তাহলে তার জন্য তো আমাদের মেয়াদ চলবে না, স্টপ থাকবে। সে সুস্থ হলে তারপর কাজ করবে। আরেকটু হচ্ছে জড়বুদ্ধি, মানে কিছু বোঝে কিছু বোঝে না, তার বেলাতেও একই রকম কথা, কারণ সে আইনের যে সুযোগ সুবিধা, তার যে রাইটস, এটা সে সম্পর্কে সে জানে না। নাবালক, পাগল, জড়বুদ্ধি। যতদিন না উনি এই তিনটা প্রবলেম সেরে পরিপূর্ণ সুস্থ হচ্ছেন বা পরিপূর্ণ সাবালক হচ্ছেন, তাহলে তো উনি সুস্থ মানুষ কিন্তু নাবালক, তাহলে সাবালক না হওয়া পর্যন্ত এটা বন্ধ থাকবে। অসুস্থ মানুষ মানে পাগল, তাহলে যতদিন সুস্থ না হবে, জড়বুদ্ধি যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত আমাদের মেয়াদ তার জন্য বন্ধ থাকবে, অর্থাৎ তার মামলা করার অধিকার তার জন্য বহাল থাকবে, বন্ধ হবে না। এটা হচ্ছে 6 ধারার 1 নম্বর পয়েন্ট। এখানে 4টা পয়েন্ট আছে, আমি 4টা পয়েন্টই বলছি। 4টা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যখন মামলা করবে বা দরখাস্তগুলি করবে, তখন যদি তিনি নাবালক থাকেন বা পাগল থাকেন বা জড়বুদ্ধি থাকেন, তাহলে যতদিন পর্যন্ত এই প্রবলেমগুলি তার সেরে না যাবে, অথবা যার যেটা প্রবলেম ওইটা সেরে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের মেয়াদ স্টপ। বুঝতে পারলাম। সেকেন্ড অপশন হচ্ছে একটি উদাহরণটা পরে পরে আমরা আগাই। উদাহরণ বলছে যে কয়েকজন উন্মাদ ব্যক্তি তার নিজের সম্পত্তি থেকে বেদখল হয়, নিয়ম অনুসারে জমির দখল এবং সত্ত্ব হারালে তার উদ্ধার করার জন্য 12 বছরের মধ্যে মামলা করতে হয়, যেটা আমরা সবাই জানি। কিন্তু তিনি আসলে 15 বছর পর সুস্থ হয়েছেন, এক্ষেত্রে তার 12 বছর টাইমিংটা পার হয় নাই, উনি টাইম পাবেন। ওনাকে এটা বলা যাবে না আপনার 12 বছর টাইম মেয়াদ, আপনার তো 15 বছর হয়েছে। আরে ভাই, আমি তো পাগল ছিলাম 15 বছর। তাহলে উনি টাইম পাবেন। উনি টাইম পাবেন কতটুকু সময়, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, অন্য একটা সেকশনে অন্যরকম কথা বলা আছে। আচ্ছা, নর্মালি উনি টাইম পাবেন, ওনাকে অবহেলা করা যাচ্ছে না। আচ্ছা, সেকেন্ড অপশন, একটি যোগ্যতা থাকাকালীন সময় যদি আরেকটা অযোগ্যতার মধ্যে পড়ে যান। কীরকম?
রহিম নাবালক, কলেজে পড়ে, কলেজের পড়া অবস্থায় বন্ধুবান্ধবদের ব্যাচমেটদের মধ্যে ঝগড়া লেগেছে, তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেছে, যেটিভাবে ফিল্মের মধ্যে করে, আর স্মৃতিশক্তি হারিয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাহলে সে কিন্তু সাবালক এখনো হয় নাই। এই যে তার মাথায় আঘাত করলো, তাহলে এখানে শুধু মাথার আঘাত করার কথাই বলা যাবে না। ধরো কোনো একটা সম্পত্তি ছিল, সম্পত্তি সে উদ্ধার করতে গেছে, ইয়ং ম্যান কলেজে পড়ে, কি ভাই আপনি আমার সম্পত্তিকে বেদখল করলে কেন, বাধা দিতে গেছে, বেশ মাথায় বাড়ি মেরেছে, উনি পাগল হয়ে গেছেন। তাহলে উনি কিন্তু একটা বছর পরই মামলা দায়ের করতেন, কারণ উনি 18 বছর হয়ে যাবে, আর বেদখল করার জন্য তো 12 বছর টাইমে আছেই। 1 বছর গেলে কত, তারপর আরও 11 বছর তার জন্য রিজার্ভ থাকবে। কিন্তু সে তো পাগলই হয়ে গেল, নাবালক থেকে সাবালক হওয়ার আগে তো পাগল হয়ে গেল। এখন যতদিন পাগল থাকবে, আইনের বক্তব্য হচ্ছে যতদিন সে পাগল থাকবে ততদিন পর্যন্ত আমাদের মেয়াদ স্টপ থাকবে। তাহলে একটা নাবালক থেকে সাবালক হতে হতেই কি হলো, আরেকটা অসুস্থতায় পড়ে গেল, মানে পাগল হয়ে গেল। আমি এমন আমার এক সাবেক বাড়িওয়ালা সম্পর্কে জানি, ওনার এক ভাই নাকি চৈত্র মাসে পাগল হয়ে যেত, এবং এটা আমরা জানতাম। চৈত্র মাসে 1 মাস একটু পাগল পাগল থাকতেন, উনি ভাইয়ের বাড়িতে চলে আসতেন, ভাইও বয়স্ক উনিও বয়স্ক, 1 মাস পরে বৈশাখ মাস উনি সুস্থ হয়ে যেতেন এবং নিয়ে যেত। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলতে পারি চৈতা পাগল, মানে চৈত মাসে পাগল হয়। হ্যাঁ, এটা আমি, যদি তার সাথে সাক্ষাৎ হয় না, পাগলের সাথে সাক্ষাৎ করা তার কিছু নাই, জানতাম যে ওই বিল্ডিংয়ের উপরের টপ ফ্লোরে সিঁড়ি কোঠায় যে রুমটা, ওইটার মধ্যে ওই ভাই পাগল উনি আছেন। হ্যাঁ, এরকম আমরা জানতাম, সরাসরি দেখি নাই কিন্তু জানতাম, লোকমুখেও জানতো, আমরা ওইভাবেই জানতাম এরকম। তাহলে এটা কিন্তু এরকম না, এটা হচ্ছে জাস্ট নাবালক হতে হতে সাবালক হওয়ার আগে সে পাগল হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে একটা অক্ষমতা থাকতে থাকতে আরেকটা অক্ষমতার মধ্যে পড়ে যাওয়া। এটাকে আবার একটু উদাহরণ দিয়ে এক্সপ্লেন করি আমরা। একজন নাবালক ব্যক্তি, সে তার নিজের সম্পত্তি থেকে বেদখল হয়, সে 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে চায়, কিন্তু নাবালক থাকা অবস্থায় সে কোনো একটা দুর্ঘটনায় সে উন্মাদ হয়ে যায়, ওই যে যেটা বললাম ওই রকম। তাহলে সুস্থ হওয়ার পর সে মামলা দায়ের করতে পারবে। ওই যে নাবালকের পর সাবালক হলে তো মামলা দায়ের করতো, এর আগেই তো আবার পাগল হয়ে গেল মাথায় আঘাত পেয়ে। হ্যাঁ, এটা তো আমাদের সিনেমাতে কমন সিন, মাথায় আঘাত পড়লে স্মৃতিশক্তি হারিয়ে যায়। সেটা তো আমরা ফিল্মে আমরা দেখে থাকবো, স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে মাথায় আঘাত। এবং বিভিন্ন ধরনের পাগল হয়, কেউ আছে ফুল পাগল, কেউ আছে নির্দিষ্ট মিনিটের জন্য পাগল, 15 মিনিট পর পর পাগল হয়ে যায়, মানে স্মৃতি ভুলে যায় আর কি, শর্ট টাইম মেমোরি। কেউ আছে ফুল পাগল, পাগলা গারদে নিয়ে যায়, ফিল্মে যেরকম দেখায়। অবশ্য পাগল হওয়ার অনেক কারণ আছে, আমাদের অনেক পাগল হওয়ার অনেক কারণ আছে। 2টা আমরা কারণ দেখতে পেলাম। 3 নাম্বার, অযোগ্যতা। ওই যে নাবালক পাগল জড়বুদ্ধি, এটা কাটানোর আগেই যদি উনি মারা যায় তাহলে তো কিছু বলা হলো না। আচ্ছা, এটার আলোচনা করছে 3য় অপশনে, অযোগ্যতার ফলাফল। উপরোক্ত ব্যক্তি অযোগ্য থাকা অবস্থায়, সে নাবালক থাকা অবস্থায় মারা যাক বা নাবালক থেকে পাগল থাকা অবস্থায় গিয়ে মারা যাক, উনি মারা গেলে উনারও ওয়ারিশ মানে যে সন্তান হবে জরুরি না, ভাতিজা, ভাইগনা, অর্থাৎ যারা মুসলমান দিয়ে বোঝাচ্ছি, যেহেতু আমাদের সাবকন্টিনেন্টের যে বাংলাদেশে আমরা আছি, এখানে অনেক মুসলমান। কোনো মুসলমান মারা গেলে তার তো অনেক ওয়ারিশ আসতে পারে, নিজের সন্তান না থাকলেও ভাতিজা, ভাগিনা, ওনারা না থাকলে দূরবর্তী আরও কেউ আসতে পারে। 3 ধরনের আত্মীয় থাকে, অংশীদার, অবশিষ্টভোগী, আর হচ্ছে দূরবর্তী জ্ঞাতি। তো ওই রকম যদি কেউ থাকে, যিনি মারা যাচ্ছেন নাবালক থাকা অবস্থায় অথবা পাগল থাকা অবস্থায়, তাহলে মামলা করতে পারলেন না, তাহলে উনার যে জেনারেশন, উনি যদি নাবালক থাকেন, মানে যিনি পরবর্তী, মানে উনি তো মারা গেলেন, তো মারা গেলে কে কে আছে, আচ্ছা ঠিক আছে, ওনার ভাই বেড়াদার সবাই সুনামিতে মারা গেছে, একটা ভাতিজা বেঁচে আছে 9 বছর, তাহলে ওই যে
মামলা দায়ের করতে পারবে ও সাবালক হওয়ার পরে, মানে ওর আবার নাবালককাল পার হতে হবে। এদিকে কিন্তু জমি বেদখল করে আরেকজন বিল্ডিং তুলে থাকতেছে। মেয়ে আগের জন 17 বছর বয়সে নাবালক অবস্থায় পাগল হয়েছে, জমি নিয়ে মারামারি। পাগল ছিল 40 বছর, 17 আর 40 কত 57 বছর। 57 বছর পরে উনি মারা গেছেন। উনার এক ভাই ছিল, ওই ভাইও মারা গেছেন, ভাতিজা রেখে গেছেন 9 বছরের, ভাবিও মারা গেছেন। এই ছেলে সাবালক হলে তখন চাচার সম্পত্তি নিয়ে মামলা দায়ের করতে পারবে। তাহলে আমরা বিষয় ক্লিয়ার হলাম। মানে না, অর্থাৎ সাবালক সুস্থ মস্তিষ্ক না হবেন তো নর্মালি কেউ মামলা করতে পারবে না। সরাসরি মামলা করার অধিকারী হন বা ওয়ারিশ সূত্রে হন, সূত্র একটাই। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, এই যে মিস্টার করিমের নাবালককাল অবস্থায় পাগল হয়ে গেলে 40 বছর পর মারা যাওয়ার পর তার ভাতিজার নাবালককাল শেষ হওয়ার আগে ভাতিজা যদি আবার কোনোভাবে পাগল হয়ে যায় এবং আরও 50 বছর পাগল থাকে, তাহলে ওই 50 বছরের জন্য তার মামলা দায়ের করার অধিকার বন্ধ থাকবে। এরপর যে ওয়ারিশ থাকবে উনি যদি সাবালক থাকেন তাহলে মামলা দায়ের করতে পারবে। এতে পূর্বে মনে করেন অন্য লোক 100 বছর যাবত থাকছে, ওই যে নাবালককাল, 40 বছর পাগল, আবার এই নাবালককাল সাবালক হওয়ার আগে আবার পাগল হয়ে আবার 50 বছর, তো মোট মিলিয়ে 100 বছর থেকে ফেলেছে। কিন্তু মামলা করার রাইটস কিন্তু শেষ হয়নি, মামলা দায়ের করতে পারবে। এটাকেই বলে আইনগত অক্ষমতা, এটাকে বলে বৈধ অপারগতা, এটাকে বলে বৈধ অক্ষমতা, ইংরেজিতে এটাকে বলে লিগ্যাল ডিসএবিলিটি। কাজে আমরা এই সেকশনটার মধ্যে এই ধরনের সিচুয়েশনে আমরা কি করব আমরা দেখতে পেলাম।